আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে আপনার সিটি টেলিভিশনের ফিক্সার টিউব নিয়ে। তো আপনারা থাম্বনেলে অবশ্যই দেখেছেন সিটি টেলিভিশন ফিক্সার টিউব প্রবলেমগুলো আপনারা কীভাবে সলভ করবেন। তো ভিউয়ার্স, এখন আপনার সিটি টেলিভিশনের ফিক্সার টিউবে যে সমস্যাগুলো দেখা দেয়, প্রথমে আমি এগুলো নিয়ে আলোচনা করতেছি। তো ভিউয়ার্স, প্রথমে আমি যে আপনাদেরকে ফিক্সার টিউবটি দেখাচ্ছি, দেখুন আপনারা এই ফিক্সার টিউবটি। তো এটি হচ্ছে আপনার চিকন বেসের। তো ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বেসটি লাগানো রয়েছে। তো অনেক সময় যখন আমরা সিটি টেলিভিশনটি কাজ করার সময় সার্কিটে যখন আমরা আপনার 220 ভোল্টে দিই এবং এখানে যখন সার্কিটটি অন হয়, তখন এখানে ফ্রিথ ফ্রিথ বা স্পার্কিং করে ভিতরে। তো সেটা হচ্ছে আপনার ফিলামেন্টটি আপনার জ্বলে গেছে। তো এটি আপনার টোটালি ফিক্সড টিউবটি বাদ দিতে হবে। এটি একেবারেই নষ্ট, এটা নিয়ে আর ঘাটাঘাটি করে লাভ নাই। তো ভিউয়ার্স, এরপর আপনার আরও একটি প্রবলেম আমি আপনাদের বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো আরও একটি প্রবলেম হচ্ছে আপনার এখানে যখন আপনি এই যে বেসটি খুলে এখানে যে আপনার রেড, গ্রিন, ব্লু ভোল্টেজগুলো আপনারা মাপেন এবং এখান থেকে যখন আপনার হিটার ভোল্টেজটি ঠিকঠাক থাকে, তো তারপরেও কিন্তু আপনার এখানে পিকচারে কোনো আলো আসে না। তো ভিউয়ার্স, আপনারা এখানে যে ফ্লাইব্যাক সেকশনের এখানে যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটি যখন আপনারা সম্পূর্ণভাবে আলোটি বাড়িয়ে দেন, তারপরেও পিকচারে কোনো আলো আসে না। তো ভিউয়ার্স, এবং এখানে এই যে ফিলামেন্টের ভিতরে এখানে আপনার একটি লাল আপনার মৃদু একটি আলো দেখা যাবে, মানে হচ্ছে ফিলামেন্টটি অন হয়েছে এরকম বোঝা যায়। তো এটি যখন আপনারা না দেখবেন, তো তখন বুঝতে হবে যে আপনার এটি ফিলামেন্টটি কেটে গেছে। একটি হচ্ছে শর্ট হয়ে যাওয়া, যেটা আপনাদের স্পার্ক করবে, আর আরেকটি হচ্ছে আপনার কেটে গেছে। তো ফিলামেন্টটি কেটে গেলে আপনার এখানে এই ফিক্সার টিউবটি কিন্তু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে এবং এটি বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর সেটি হচ্ছে আপনাদের আমরা অনেক সময় কি করি, এই যে এখানে এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু এটি আমরা যেখানে আপনারা যেটি লাগান সেটি হচ্ছে ফোকাস ভোল্টেজ বা ফ্লাইব্যাক থেকে এটি তারটি আপনার ফিক্সড টিউব একটি ফোকাস ভোল্টেজ দেয়। তো আপনারা এই যে বেসটি দেখতে পাচ্ছেন, বেসটি আপনারা 2-3 দিন বা 5 দিন, 7 দিন বা 10 দিন বা 15 দিন বা 1 মাস পর পর এটা চেঞ্জ করতে হয়। দেখা গেছে আপনার টেলিভিশনটি স্টার্ট করলে এটি চলতে চলতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর কিন্তু এটি পিকচারে কিন্তু আপনার ঘোলা যে সমস্যাটি, স্টার্ট করলে আলো দেখা যায় না বা গোলা থাকে। তো 1 থেকে 1.5 ঘন্টা চলার পর, অনেক সময় 2 ঘন্টা চলার পর আপনার এখানে কি হয়, আপনার এটি পিকচার টিউবে আলোটি আসে। তো তখন আমরা কি করি, এই যে আমরা যেটাকে বলি ব্লার সমস্যা, তো আমরা কি করি, এই যে বেসটি আমরা চেঞ্জ করে দিই। তো দেখা গেছে বেসটি চেঞ্জ করার পর প্রায় 10 দিন বা 15 দিন বা কারো 1 মাস এরকম টেলিভিশনটি চলার পর কি হয়, আবার কিন্তু আপনার এই বেসটি খারাপ হয়ে যায়। মানে হচ্ছে এখানে যে বেসটি আছে, আমি এটি খুলে নিচ্ছি, দেখুন আপনারা বেসের এখানে 1 সপ্তাহ বা 15 দিন বা অনেক সময় 20 দিন চলার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে এটিতে কি হয়, মরিচা ধরে। এই যে এই পিনটিতে, তো এই পিনটিতে কি হয়, মরিচা ধরে। অনেক সময় দেখা গেছে এই পিনটি মরিচা ধরে আপনার ঝাঙ্কার হয়ে আপনার এখানে যে পিকচার টিউবের ভিতরে যে প্রিন্টটি থাকে, এই প্রিন্টটি এই যে এটার ভিতরে এই প্রিন্টটিও আপনার মরিচিকা ধরে নষ্ট হয়ে ঝাঙ্কার ধরে। তো এটি হচ্ছে আপনার ব্যাক স্পার্ক। তো এই ব্যাক স্পার্কের কারণেও কিন্তু আপনার এই ফিক্সড টিউবটি এক সময় একেবারে নষ্ট হয়ে যাবে। আপনি এটি বারবার নষ্ট, মানে বারবার ঠিক করার পরেও এটি কিন্তু ঠিক হবে না। তো এই ধরনের যদি সমস্যা থাকে, আশা করি আপনারা কি করবেন, এটি সময় নষ্ট না করে ফিক্সড টিউবটি চেঞ্জ করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর
ভিউয়ার্স যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন ভিডিও পেতে সোহাগ ইলেকট্রনিক্সের সাথে সবসময় থাকো। তো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।